বেচা হয়ে গেছে বেচা লাগি গেছে নাকি? আমি সামার রুবেল আছি ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিও লইয়া। ভিউয়ার্স, আমরা বাংলাদেশের মাঝে আসলে অনেকগুলা উৎসব হয়, তার মাঝে অন্যতম একটা উৎসব হইল পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তি উপলক্ষে বাংলার আনাচে খানাচে বিভিন্ন রকমের আয়োজন করা হয়, তার মাঝে অন্যতম একটা আয়োজন হইল মাছের মেলা। ভিউয়ার্স, আমার পিছিয়ে দেখিয়ে হয়তো আপনারা বুঝরা যে আমরা ওখানে একটা মাছের মেলার উদ্দেশ্যে আসলে ভিডিওটা নির্মাণ করা যায়। তো যে কথা হইল আমরা কিন্তু আসলে শেরপুর মাছের মেলা দেখাইতাম না। আজকের আমরা গন্তব্য হইল কিন্তু জগন্নাথপুর থানার অন্যতম একটা বাজারের নাম হইল মিরপুর বাজার। আর এই বাজারের মাঝে আমরা আজকে যাইমু। এই বাজারে গিয়া আমরা যে আপনার মিরপুর বাজারে যে একটা মাছের মেলা হয়, বিগত 2-3 বছর ধরে মাছের মেলা হয়, এই মাছের মেলাটা আপনারা আজকে আমরা দেখানোর চেষ্টা করবো। তো যে বিষয়টা হইল ভিউয়ার্স, আমরা কিন্তু আসলে আপনারা দেখানোর চেষ্টা করি বিভিন্ন রকমের বাজার, আর তার মাঝে অন্যতম আজকে মাছের মেলা দেখাইমু। আর এই মাছের মেলাটা আসলে শেরপুর নাই, এটা হইল কিন্তু জগন্নাথপুর থানার অন্যতম মিরপুর বাজারের মাঝে মাছের মেলা যাইমু। তো ভিউয়ার্স, আশা করি আজকে সুন্দর একটা ভিডিও পাওয়া যাক। এই ভিডিওটা আপনারা চোখ রাখুন, আমরা লগে তাকইন, দেখানোর চেষ্টা করবো, তথ্য দেওয়ার চেষ্টা করবো। আয়োক আমরা লগে। আমরা আছি মিরপুর মাছের মেলার মাঝে, বছরে একবার হয়, এটা হইল পৌষ সংক্রান্তি উপলক্ষে এখানের মাঝে যে মাছের মেলা আয়োজন করা হয়েছে। আইয়া আমরা কিন্তু শুরুতেই আসলে দেখুন বিশাল সাইজের 2টা বাঘ মাছ আছে, 2টা গোয়াল মাছ আছে। ক্যামেরার চোখও কত বড় দেখা যায় আমি বুঝলাম না, কিন্তু আমরা চোখের মাঝে বিশাল বড় লাগে। এখন ভাইয়ে লইয়া আইসুন, তার লগে একটু আমরা আলাপ করবো, আসলে বিস্তারিত আমরা জানার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই তোর বাড়ি কোন গ্রামে পড়ছে? বাড়ি পড়ছে ভাই মৌলিবাজার পড়ছে। আমরা মাছ নিয়ে এই শেরপুর থেকে। আচ্ছা আচ্ছা, শেরপুর থেকে আনছো? তাহলে তো এগুলো কুশিয়ারা নদীর মাছ নাকি? আচ্ছা, এখানে যেন মেলা হয় কয় বছর ধরে আইরা ইন্যর মাঝে? মেলা হয় প্রায় 8 বছর ধরে, আমি 5 বছর ধরে মেলা চাই আইরা অন্যর মাঝে আইরা মোটামুটি বেচা বিক্রি হয়নি? বিক্রি হয় ভাই। আজকে কিতা লই আইছেন? লই আনছি ভাই গোয়াল মাছ আনছি, বাঘ মাছ আনছি, বড় মাছুল আনছি, কাতলা আনছি, রুই আনছি। তো যা আনছি সব গাঙ্গের মাছ, সব গাঙ্গের মাছ, একদম ফ্রেশ টাটকা মাছ আমরা দেখলাম ভিউয়ার্স। আসলে
একটা বাঘ মাছের ওজন 18 থেকে 20 কেজি হইব উপরে আছে ভাই বুঝিনি আর উপরে বাইয়া কইরা তো যাই হোক আসলে মাফিয়া বোঝা যায় না তুমি একটু তুলা দিয়া বাপরে বাপ আমার পক্ষে সম্ভব না এটা যাই হোক 20 কেজির উপরে আছে এটা তো দামও হইছে নি না মাত্র ইয়ে উঠছই মাত্র উঠছি ভাই দাম চারাম আমরা এটা চারাম 55,000 টাকা এটা চারাম 42,000 টাকা আচ্ছা এবার গোয়াল গোয়াল চারাম ভাই দুই ওটা 65,000 টাকা দুইটাই মাসুল মাসুল চারাম ওটা 15,000 টাকা ওটা 12,000 টাকা বুঝছি দাম চারাম বেচা বিক্রি হয়নি 5 বছর ধরে তো এটা আপনার 5 বছরের অভিজ্ঞতা হোক যে এটা কিনুন খেলা বিদেশি হলে কিনুন বিদেশিও বলতে নেন বড় বড় ব্যবসায়ীও বলতে নেন কিনা হয় প্রচুর মাছ বিকে শেরপুর বাজারে তো যাইব না ভাই ইনিও তো থাকতেই বোঝে তো আপনি মৌলিবাজারি মানুষ ঠিক আছে শেরপুরে হচ্ছে আরো বিশাল বিশাল বড় বড় মাছ আমরা আছে কালকে মেলা কালকে মেলা কালকে রাত থেকে কত আরম্ভ হইব মেলা সোমবার মঙ্গলবার শেষ হইব এর চাইতে 4-5 গুণ বড় বড় বাঘ মাছ আছে এখানে আমাদের আছে হন্নর মাঝে এটা কিটা এই বাজারে আনছেন না নিয়া একটু যে নাই বাজার আনছি নাই বাজার সর্বোচ্চ বড় হইল অগুন সর্বোচ্চ বড় অগুন লই আইছেন যাইব কি নি এবছর যাইব কি নি দিওটা মোটামুটি ইনশাআল্লাহ তো বেচতাম বছর তো এত বড় মাছ এসে বড় মাছও বেচা যায় আল্লাহ ভরসা বেচতাম এলাকায় প্রচুর প্রবাসী থাকার কারণে আসলে এইরকম সাইজের মাছগুলো আসলে কিনার কাস্টমার আছেন তারা কিন্তু কিনা লইয়া যায় কি আর এই মেলার উদ্দেশ্য হইল আমরা জানি যে এলাকার লোকজন কিন্তু আসলে তারা এলাকা সম্পর্কে খুব বেশি সচেতন তারা এখানের মাঝে যে মিরপুর বাজার আছে এই মিরপুর বাজারে আজকে বিগত 7-8 বছর ধরে তারা এখানের মাঝে মাছের মেলা করিয়া থাকেন আর 5 বছর ধরে এই মেলাটা মোটামুটি অনেকের কাছে আসলে পরিস্থিতি হইয়া উঠে গেছে তো যাই হোক এই মেলাত বেচতে না পারলে তারা শেরপুর মেলার মাঝে বেচিলি বা আইসে কি 2 দিন পরে শেরপুর মেলা তো শেরপুর মেলার মাঝে লইয়া যাইবা কি আর আমার বিশ্বাস যে এখানেও যে প্রবাসী কিনেই বেচা যায় কি তারা তো বিশেষ করে যে বিষয়টা হইল যে এলাকার মাঝে প্রবাসী অধ্যুষিত থাকার কারণে আর প্রবাসী সকল যারা আছেন তারার উদ্যোগেই আসলে এখানের মাঝে আসলে এই মেলার আয়োজন করা হয় তো যাই হোক এরকম আরও প্রচুর মাছ এই বাজারের মাঝে উঠছে আমরা কিন্তু আপনার মাছ গুনটা দেখানোর চেষ্টা করবো আরও দাম জানানোর চেষ্টা করবো আর এই মেলারে কেন্দ্র করে এলাকার মাঝে লোকজনের মাঝে যে একটা মানে আনন্দর ফোয়ারা বই যায় বা একটা যে মানে কিতা হয় এটারে যে সকলের একটা আনন্দ উৎসব মুখর পরিবেশের যে একটা সৃষ্টি হয় এই জিনিসটা কিন্তু আমরা এখানে ইয়া লক্ষ্য করছি সকলের মাঝে একটা মানে আনন্দ উৎসব মুখর একটা পরিবেশ এই মেলারে কেন্দ্র করিয়া যাই হোক এরকম আরও প্রচুর মাছ এই বাজারের মাঝে উঠবো আমরা কিন্তু আপনার দেখানোর চেষ্টা করবো দাম জানানোর চেষ্টা করবো লোকে তাও সম্পর্ক না লবাও দিছি বা লবাও আও যাও বেচা গেছে হইছে তো বল বল বেচা লাগি গেছে নি ভিউয়ার্স আমরা আছি কিন্তু মিরপুর মাছের মেলার মাঝে এই যে ব্যবসায়ী দেখরা মানে দারুণ একজন ব্যবসায়ী যার মাছ যত বেশি বড় তান্ডেও বুঝবা তত বড় ব্যবসায়ী আসলে যাই হোক প্রচুর বড় বড় মাছ একমাত্র তাইও লই আইছেন আর আমার দেখা মতে এই যে সময় বাজার শুরু হওয়ার আগে পয়লা মাছটাও কিন্তু আসলে তাই একটা বেচছেন একটা মাসুল বেচিলেছেন একজন কাস্টমারও গেছে মোটামুটি এই বিষয়গুলো আপনার জানানোর চেষ্টা করবো মাছ কিন্তু আপনারা কত বড় দেখা আমি জানি না তবে যদি একটু আমরা আন্দাজ করি 2-3 হাতের নিচে কটা মাছ নাই আর কি তো এখানে আইর মাছ আছে গোয়াল মাছ আছে এই বাইরে আপনার বিভিন্ন ধরনের মাছ আছে মাসুল মাছ আছে শীতল মাছ আছে আরো আছে ভিতরে এগুলো এখনো তুলছুন না নেই সময়ে সময়ে তুলবা ভাই সাহেব আপনার নাম কিটা আমার নাম আফাজউদ্দিন বাড়ি কোন জায়গা বাড়ি বিশ্বনাথ বিশ্বনাথের বাসিন্দা ভাই এ কিন্তু বিশাল বড় বড় সাইজের মাছ লই আইছুন আজকে কইবানি আমরা কত টাকার মাছ আজকে আনছুন মনে করেন কমা বেশি আপনার 20 লাখ টাকা রইব 20 লাখ টাকার মাছ লই আইছুন কইলাম না ভিউয়ার্স আপনারা যে যত বড় বড় মাছ দেখবা তত বড় ব্যবসায়ী মনে করবা বিশেষ করে মেলার মাঝে 20 লাখ টাকা ইনভেস্ট করছেন এ পর্যন্ত মোটামুটি 6 লাখ বেচছেন জি একটা মাছ বেচছি আমি একজন মানুষের কাছে 7,000 টাকা 7,000 টাকা দিলিছুন
আরো মোটামুটি যাইব কিনা আজকের ভিতরে ইনশাআল্লাহ সবটুকু বেচতাম না বেচলে তো মিরপুরের ইজ্জত থাকতো না থাকতো নাই মিরপুরের মানুষ আমার খুব সম্মান দেয় এরপর থেকে আমি বড় বড় মাছ নিয়ে আসছি আচ্ছা। এবার আল্লাহকে জানো আমি কিন্তু জানি না কত বছর ধরে এই মাছের ব্যবসার লগে আমি মাছের ব্যবসা অন্তত 40-50 করি আর আমার বড় সাইজ ইনো যে 5-7 বছর ধরে মেলা হওয়ার সব মেলা আমি যাই সর্বোচ্চ কত বড় মাছ বেচছেন আপনি কত কেজি ওজন বর্তমানে 30-35 কেজি মাছ পর্যন্ত বেচছি কত টাকা বেচছিলা মানে 20,000-30,000 টাকা বেচছি এটা কোন বছর মেলার কোন বছর 3 বছর আগে 3 বছর আগে এর চাইতে বড় সাইজ নিয়ে এবার না কম না বড় সাইজ আরো বড় সাইজ লই আইছো তে প্রবাসী হল তো আছেন মোটামুটি কিনি লাইন ইনশাআল্লাহ প্রবাসীর লাগি আমরা আই কেন শেরপুর বাজার যাইনি মেলা জি শেরপুরও আমি যাই এই যে মিরপুর বাজারের মাঝে আরো প্রচুর বড় বড় মাছ উঠবো সময় যত যাইব লোকজনের সমাগম তত বেশি বাড়বো আরো মানুষ আইবা আরো মাছ ব্যবসায়ী যারা আছেন তারা আরো বড় বড় মাছ লই আইবা তো আপনারা কিন্তু আমরা লগে থাকা দেখতে থাকইন আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো দাম জানানোর চেষ্টা করবো লগে থাকতেইব দেখাইম দাম খোলা নি না কিটা ও দাম করছি 6,000 টাকা 6,000 দেরা না মনে হয় না তারা আরো উঠলে চায় দাম কিটা বেশি লাগেনি যে বেশি লাগে আনতে থেকে বেশি লাগে আচ্ছা এলাকার তো আপনি নাইনি আচ্ছা এই যে আপনার এখানের মাঝে 5-7 বছর ধরে এই মেলার আয়োজন করা হয়েছে এই সম্পর্কে আমরা একটু আপনার কাছে জানতাম চাইলাম যে এই মেলাটা হওয়ার উদ্দেশ্য কিতা বা এই যে এই মেলাটা হওয়ার পরে আপনারা কিভাবে উপকৃত হইরা বা কেমন অনুভূতিটা আপনারা কি লাগে এই লোক এলাকার মানুষ তারা ভীষণ সুবিধার লাগে আচ্ছা বুঝেনি অনেকটা যে এবার যে মাছের দাম বেশি খুব বেশি খুব বেশি আচ্ছা এই যে বিগত 5 বছর ধরে আপনার এই মেলার আয়োজন করা হইলো জি হ্যাঁ। আমরাও জানি যে শেরপুরও মেলার আয়োজন করা হয় মাছের মেলা হয় জি হয় জি ইনো হয় আপনারা সুবিধা হন না কিতা না সুবিধা হয় কিন্তু মাছের দরটা এবার খুব বেশি বেশি লাগে লাগে আমরা একজন ব্যবসায়ী লোকে আসলে একটু মাত মুজে ভাই সাহেব একটু আপনার একটু আলাপ করি একটু আইবানি ভাই সাহেব দাম হয়েছে নি আপনার মোটামুটি হ্যাঁ আচ্ছা আমরা মুরব্বী দাম করছিলাম একটা আচ্ছা মানে আপনার গেল 10,000 বেচতা 6,000 কিটা সম্ভব নাই দেখুন একটু কম বেশ করিয়া চাষা কিটা একটু বাড়া সম্ভব আছে বাড়ানি যায়নি না এটা বাড়ালে লাভ নাই বুঝছেন আরো আছে তো আইবো মাছ দেখে চাষাই ওইটা বাজে লইবানে ঠিক আছে উড়া উড়ির দোকান নাই রাইট ওটা হইলো আসলে অনেকে আইবেন কিন্তু তারা দাম কই লইলা ঠিক আছে মূলত বিদেশি যারা আছেন মোটামুটি তারারে গোছাই দিন তো যাই হোক আমরা চাষা এখানের মধ্যে তাই কইরা আরো তো মাছ উঠবো দাম ধরে করিয়া লইব না তাই মোটামুটি একটা দাম করছেন তার কত হইলো তাই 6,000 আর তারা কইরে যে ওটার লগের একটা তারা বেচছেন 8,000 টাকা তো এই কমে মানে 10,000 টাকা বেচছেন তাই মানে কমে তারা ছাড়লো না তো চাষার কত হইলো তাই না একটু পরে আইবা আইয়া এমনিতেই দাম কমবো তখন লইবা জি হয় ধন্যবাদ আপনারে ওকে আপনারও ধন্যবাদ এরকম ওকে ভালো থাকবা আমরা লাগি আমার বাড়ি মৌলভীবাজার জি আমার বাড়ি সৈয়দপুর বুঝছি প্রবাসী এলাকা ধন্যবাদ তো যাই হোক বিয়ার্স এইরকম কিন্তু প্রবাসী যারা আছেন বা এলাকার বিত্তবান যারা আছেন তারা কিন্তু বাজারও আইয়া একটা টুম মারইন আইয়া কিন্তু দামাদারি করেন তো মোটামুটি এই দামে মিলি গেলে আর কি মোটামুটি বাড়িতে একটা লইয়া যাইবা গিয়ে আর কি তো যাই হোক এরকম অনেক ক্রেতা বিক্রেতার সমাগম আরো ঘটবো আরো কিন্তু আমরা কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করবো দাম জানানোর চেষ্টা করবো খালি আপনার লগে থাকতে ভালো হইবে না তোমাকে রেখে দাও ভিউয়ার্স এই যে মিরপুর মাছের মেলার মাঝে খালি মাছই উঠে না মাছের পাশাপাশি এখানের মাঝে বিভিন্ন রকমের যে বিজনেস আছে বা ব্যবসা আছে ব্যবসাগুলো আমরা দেখতাম পারলাম এখানের মাঝে ইয়া এটা আপনার বাড়ি কোন জায়গা ফৈজবাই
ইনো কিতা কয় বছর ধরে আইরা এটা লইয়া ও ব্যবসা করেন না আর কিছু কথা নতুন ও নতুন নি এর আগে কিতা করতে ভাই সাহেব এর আগে তো আমার খেত বুড়ো খেত বুড়ো খেত আসলো নি এবার চিন্তা করলা যে এত বাচ্চিন্তর খেলা বেশি এটা মনে হয় কিছু লাভও বয় না কিতা হ্যাঁ তো যাই হোক এবার আসলে বাচ্চিন্তর এবারও ফয়লা তাই লইয়া বইছেন বাচ্চিন্তর খেলাধুলা লইয়া বইছেন ভাই সাহেব কিতা ওই এলাকার নি জি জি এলাকার ভাই কোন জায়গার বাড়ি আপনার বাড়ি বরখাবন ভাই আচ্ছা এমনি কিতা করেন আপনি ভাই এমনি তো জব আছে গাড়ি চালাই আচ্ছা গাড়ি চালায় আচ্ছা আপনার এলাকার মাঝে এই যে মেলাও হয় এই মেলার প্রত্যেক বছরও ভাই হয় বুঝছেন কয় বছর ধরে হয় প্রত্যেক বছর হয় ভালো ভালো মানুষজন ভালো ভালো মাছও উঠছে আচ্ছা আপনারাও ধন্যবাদ দেওয়া যায় প্রত্যেক বছর যেন আপনারা যেন আইন আচ্ছা আচ্ছা ভিউয়ার্স ভাইয়া কিন্তু গত বছরও আমরা কিন্তু আইয়া মেলাটা আইয়া আমরা গেছেন, আপনারাও আইছেন। তুলিয়া ধরার চেষ্টা করছি এবারও আমরা কিন্তু আইছি ধন্যবাদ আপনারা গতবার থেকে এবার কিন্তু মানুষের সংখ্যা কম দেখলাম না কিনা কিনা ভাই আর একটু পরে আর বেশি হইব বেশি হইব নি জি জি ভাই রাত 3টা 4টা পর্যন্ত মাছ বিক্রি চলবো জি ভাই জি তো এই যে এই মেলারে কেন্দ্র করে আপনার মাঝে যে একটা আনন্দ কাম করে ঠিক আছে বছরে একবার যে এই মেলাটা হয় এই মেলাটা দেওয়ার উদ্দেশ্য কিটা আপনি জানেন খুব সুন্দর লাগি ভাই দেওয়ার উদ্দেশ্য নাই সুন্দর এটা উদ্যোগটা খেটা উদ্যোগটা আসুন আমরা বাজার কমিটি চাচা ভাই বাতিজা আসুন আচ্ছা আচ্ছা সকলেও দিরা সুন্দর লাগে দিরা বুঝছি আপনারাও জানে আইন তো আপনারা আওয়াই আমরা দেখলাম জি। খুব সুন্দর লাগে আপনারা নায়রা তুলরা দেশ বিদেশ দিরা ফাটাইরা যেন ওখানেও আপনারা ধন্যবাদ দেওয়া যায় আপনারও অসংখ্য ধন্যবাদ জি ভাই আমরা এই সময় দেওয়া লাগে জি আসসালামু তো বিয়ার সাউকা এরকম অনেক জিনিস এই বাজারের মাঝে উঠছে এই মেলারে কেন্দ্র করিয়া লোকজনের মাঝে যে একটা উৎসব মুখর আনন্দ খাম করে আমরা কিন্তু এই বিষয়গুলো আসলে দেখার চেষ্টা করছি বা আরও মাছ উঠবো বাজারের মাঝে বিভিন্ন জিনিস উঠবো আমরা দেখাইমু জানাইমু তথ্য দিমু ওকে তাহলে মিরপুর মাছের মেলারে কেন্দ্র করিয়া নানা রকমের মাছ নানা ধরনের মাছ নানান সাইজের মাছ কিন্তু এখানের মাঝে পাওয়া যায় আমরা এখানের মাঝে দেখতাম পারলাম কয়েক জাতের মাছ আছে এখানের মাঝে তো যে বিষয়টা আমরা দেখতাম পারলাম চিতল আছে তারপরে গোয়াল মাছ আছে বিভিন্ন রকমের মাছ আছে এবার দিয়ে আমরা দেখলাম তোর তাজা টাটকা গাগট মাছ আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই আল্লাহর রহমতে ভালো আজকে তো মাশাআল্লাহ সাইজে দুইটা লই আইছেন জি ভাই এগুলো কত হইব দুইটা কেজি দুইটা পয়সা দাম চাইরা কত দাম সারাম তো দুইটা 25000 পয়সা 25,000 ওজন কত আনইব দুইটা 15 কেজি দিব আনুমানিক 15 কেজি হইব তারা কইরা তো দামও হইছে নিতে মোটামুটি দামও হইছে নি দাম অত হইছে না বড় ভাই বুঝছো নি মানে মাত্র তুলছেন জি ও মাত্র তুলছি এটা রাইত পর্যন্ত চলবো জি জি আচ্ছা এটা বেচছো নিচ্ছেন নি এটা বেচছি পয়সা কত টাকার বেচলা এটা বেচছি এক দাগ বেচছি আমি 3500 টাকা ও যদি খাসা কই ইগু কত চাইরা দাম ই খাসার দাম চাইলাম আমি 7000 চাইলাম 7,000 আর ইগু ইবি চাইলাম 7500 7,500 মানে ইগুন থেকে ইগু একটু বড় বড়। দাম চাইরা জি আর ইগুন তোর দাম কত দুইটা গোয়ালের দাম কত চাইরা 25000 পয়সা মানে 25,000 এই ব্যস্তই বলি না কম না বেশি কমে বেশি কম বেশি মানে দাম কোয়ার সুযোগ আছে জি জি সুযোগ আছে তে বেচা বিক্রি হয়নি প্রত্যেক বছর নেননি মানছি জি জি আল্লাহর রহমতে নি ইনো বেচতে না পারলে যাইবা কি মনে হয় ইয়ত শেরপুর জি জি কারণ আছে তো আল্লাহ তো সাসা বেশি কাম মোটামুটি যায় কি জি ইনো তো বিদেশি আছে নেন কি মনে হয় কিনিয়া যাইব কি আশা করি বিয়ার্স ভাই কিন্তু আত্মবিশ্বাস আছে যে আইসকু ভাই বেচিলেই মু তো ইনো মানে আমার লেটুটো করা লাগতো নাই ইনো শেরপুর বাজারও যাওয়া লাগতো নাই তো বিদেশি এখন বাইরেই মোটামুটি তাই নিকু বেশি লিটা পারবা ওটাই আমরা জানাইলা তো যাই হোক এরকম আরো মাছ উঠছে আরো অনেক ব্যবসায়ী সকল আইসন আরো যত সময় যাইব আরো ব্যবসায়ী সকল আইবা লোকজনের সমাগম ঘটবো মূলত রাতকে বেচা বিক্রিটা খুব বেশি চলে আর কি ধীরে ধীরে মানুষ এখানের মাঝে আইন আওয়ার পরে ইয়ে করে তাহকা আরো মাছ উঠবো আরো দেখাই মু তত দেওয়ার চেষ্টা করবো দাম জানানোর চেষ্টা করবো লোকে তাহকা জি আরো জন বড় ব্যবসায়ী পাইছি এই বাজারের মাঝে একটা জিনিস আপনারা কইতে হয় যেটা হলো যার মাছের সাইজ যত বেশি থাকবো তাই বড় ব্যবসায়ী এটা মানতে হইব কিন্তু আমরা স্বীকার করতে হইব মাছ দেখিয়া বুঝবা যে আপনি তাই কত টাকা ইনভেস্ট কেনার মাঝে করছেন আপনার একটু মাছের সাইজ দেখুকা বাঘ মাছ আছে শীতল মাছ আছে তারপরে আইন মাছ আছে গোয়াল মাছ একটা আছে ভাই তো বাড়ি কোন জায়গায় পড়ছে বালি পড়ছে আমতৈল বিশ্বনাথ থানা ও বিশ্বনাথর আমতৈল পড়ছে আচ্ছা যাই হোক আপনি কত বছর ধরে মাছের ব্যবসার লগে আছেন আমার 12 বছর ধরে মনে লোক আজকে 45 বছর বয়স
মনোলকা 35 বছর 35 বছর ধরে মাছের ব্যবসায়ী করে দেয় জি মাছ ব্যবসা করি। কি বাজারে তো প্রত্যেক মেলাত আইননি আপনি জি এবার এই পর্যন্ত হাইস্কুল হইয়া কয়বার আইছো আজকে লয়ে মনোলকা আমার 5 করা হবে 5বার হওয়া পড়ছে তো এর চাইতে বড় বড় মাছ বেচছেন না হাইস্কুল সব বেশি বড় বড় আজকে মনোলকা সবচেয়ে বড় মাছ সবচেয়ে বড় মাছ কত টাকার এবার মনে করেন ইনভেস্ট করছেন কত টাকা মনোলকা আমার দোকানও ভরা মনোলকা 6 লাখ 6.5 লক্ষ লাখ টাকা না 6.5 লাখ টাকার মানে মাল আছে আপনার আজকে মেলার মাঝে তো ইয়ত যায়নি শেরপুর মেলা যায়নি না আমি শেরপুর যাই শেরপুর যাই না আপনি ও মেলার মাঝে আমার এলাকার বাজার আমার এলাকার এই বাজারে সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ আছে আজকে আপনার কাছে সর্বোচ্চ মনে করে লক্ষ আপনার 25 কেজি ওজন পর্যন্ত মাল এই শীতলটা যদি হয় এটা কয় কেজি ওটা হইলো 25 কেজি 25 কেজি বাঘ মাছ কত হইব বাঘ মাছ হইব মনে লক্ষ 20 কেজি গোয়াল মাছটা দেখলাম গোয়াল মাছ হইব মনে লক্ষ আপনার 17-18 কেজি 17-18 কেজি গোয়াল মাছ আপনারা একটু যদি চিনুন তাহলে যে গোয়ালও গর্দনা যে যত দেখবা যে ফুরা আছে এই মাছটা মনে করলা যত বেশি মাংস হইব জি না গীতা জি তো এটা কই থেকে আনছেন মাছ সব মাছ ইনো মাল আছে আপনার বিভিন্ন জায়গা বিভিন্ন মাল আছে আচ্ছা ইনো মাঝে মনে লক্ষ ইলিশ মাছ আইছে মনে লক্ষ আপনার সাগরের মাছ চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে ইসা মাছ চেংড়ি মাছ আইছে মনে লক্ষ আপনার সাতক্ষীরা থেকে আচ্ছা আচ্ছা শীতল মাছ আইছে আপনার মনে লক্ষ শেরপুর থেকে মনে লক্ষ এগুলো লোকাল মাছ কুশিয়ারার মাছ আচ্ছা আচ্ছা কুশিয়ারা আর বাঘ মাছ আইছে আপনার মনে লক্ষ লামাকাজি আড়ত থেকে এগুলো আমার সুরমার মাছ সুরমার মাছ আচ্ছা আর আর বাউস মাছ আইছে মনে লক্ষ আমার অত্র এলাকার আওয়াখালীর মাছ আচ্ছা আচ্ছা আর গোয়াল মাছ কই দিকে আর গোয়াল মাছ আইছে আপনার জগন্নাথপুর থেকে পাতাউলা গাঙ্গর মাছ মানে বিভিন্ন জায়গা থেকে তাই না আসলে মাছ সংগ্রহ করতে করিয়াই নিয়ে এখানে বিক্রি এখানে মাঝে মিষ্টি পানির মাছও আছে লুনা পানির মাছও আছে তো এই মাছগুলো দেখলাম এখানের মধ্যে আনছেন তো যাই হোক আমরা একটু আপনার কাছে জানবো যে শীতল মাছটা দামও হইছে না আপনার বেচার খেয়াল কত দাম হইছে মনে লক্ষ আমরা দাম করে 40,000 45,000 দাম দরের মনে লক্ষ 18,000 কেউ 20,000 20,000 কেউ 12,000 দাম করে কেউ 10,000 দাম করে আর তার তৌফিক আনবা কইতে পারবা যার লগে মোটামুটি তারা একটু লাভ করে দিলে মোটামুটি ছাড়ি দিবা ওটাই তো জি জি তে কেমন মানে মানে লাভ বয়নি মোটামুটি আপনার না যদি মনোলকা ব্যবসার মানে যদি লাভ না হয় তাহলে তো মনোলকা ব্যবসার উৎসাহী থাকতো না সেই দেখুন মনোলকা বাজারের অঙ্গে মনোলকা ভালো হয় আল্লাহ আমরা বেচা নিয়ে দিব মনোলকা আমরা মাল তুলি অথবা লই আই 5 বছর ধরে করা মোটামুটি লস নাই মোটামুটি লাভ মনোলকা অন্ত কোনো লস আমরা খাইছি না তো যাই হোক 6-7 লাখ টাকা ইনভেস্ট করছে নিকানোর মাঝে এলাকা প্রবাসী উদ্দেশিত যাইব কি মোটামুটি আর একটু পরেও কিন্তু আসলে কেনা বেচার ধুম শুরু হইব মোটামুটি রাত পর্যন্ত চলে জি জি রাইট মনোলকা ফজর আজান বাদ সকাল 6টা পর্যন্ত বিকাল থেকে শুরু হয় আসরের পর থেকে মানুষজনের সমাগম শুরু হয় একেবারে ফজর পর্যন্ত আসলে চলে তো যাই হোক ভিউয়ার্স আরো মাছ উঠছে আরো উঠবো মাছ আমরা দেখাইমু আপনারা দামও জানাইমু লগে থাকতে হইব
ভিউয়ার্স, একটা মেলারে আসলে সফল করতে চাই এগুলোর পিছিয়ে অনেকর শ্রম, অনেকর মেধা সব কিছুই আসলে মাঝে কাজ করে। আর এই মেলাটারে আসলে দীর্ঘ 5-7 বছর ধরে যারা চালাইয়া এরা তারার অবদানের কথা কিন্তু আসলে এখানে তুলে ধরতে হয়। তো এই মেলা কমিটির লোকে যারা সম্পৃক্ত আছেন তারা কয়েকজনটা আমরা এখানের মধ্যে পাইছি, তারা লোকে আমরা পরিচিত হইমু। হওয়ার পরে আসলে আপনারা বিস্তারিত আমরা বাজার সম্পর্কে বা এই মেলা সম্পর্কে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এই মেলার পিছনের গল্পটা আমরা জানবো। এই বাজার কমিটির লোকে সম্পৃক্ত আছেন কেন বাজারের বা মেলা কমিটির সেক্রেটারি বা বাজার কমিটির সেক্রেটারি আছেন, তার লোকে একটু আমরা আলাপ করবো। তার কাছ থেকে আসলে এই মেলা অথবা এই বাজার সম্পর্কে একটু আমরা আপনারা জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই নামটা কইবেন? আমার নাম শফিকুদ্দিন। আচ্ছা, আপনি তো বাজার কমিটির সাধারণ সম্পাদক। আচ্ছা, কত বছর ধরে আছেন? আমি আছি 4 বছর, 2বারের সেক্রেটারি। 2বারের সেক্রেটারি। মাশাআল্লাহ। আমরা কাছে আপনার কাছে কি জানতাম পারবো যে এই বাজারের একটা বৈশিষ্ট্য হইলো, এটা আমরা একটু পরে যাই, আগে মেলা সম্পর্কে মাতি যে এই মেলাটা আপনারা কত বছর ধরে বা এই মেলা হওয়ার পিছনের গল্পটা একটু আমাদের নেই। আমি এটা আর গল্প যদি আপনি কইন আমি কোয়া লাগবো। যেমন ধরে লোক মেলাটা যে সময় দেওয়া হয়, আচ্ছা, বাই সুপার মার্কেটের মালিক কামালউদ্দিন ও কুতুবউদ্দিন। আচ্ছা, আর এখানেও আমরা সহযোগিতা করছিলা আমরা ফয়সল ভাই, আমরা সহ সেক্রেটারি আসলা বাজার। তাই আজকে দুনিয়াত নাই, বুঝছেন? তাই উদ্যোগ নিয়া আমরা মার্কেটের এরারে উদ্যোক্তা করাইছিলাম। প্রথম তাকিও দেওয়ানি হয়েছে মার্কেটের এরাও দিছন বাই মার্কেটের মালিক কুতুবউদ্দিন আর কামালউদ্দিনে। ও ধারাবাহিকতায় আজকে 8 বছরে গিয়া ফুটছে আমরা মেলাটা দিলাম। ও ধারাবাহিকতায় আমরা যে একটু শুরুটা যাই, শুরুটা কি এরকম রেসপন্স পাইছিলাম নি? মানে শুরুটা কি রকম? জি শুরুটা তো আমরা পাইছিলাম গতিকেও আমরা কিন্তু 40 বছর আমরা চালাইয়া গেছি। আচ্ছা, ওটা হইছে মেইন জব। অত যতদিন যার অত বলের ওটা গিয়ে অন্তত আল্লাহ দিলে আজকে তো দেখা যায় দোকান হল আরো আইছে। আচ্ছা, আরো বেশি হইছে, বুঝছে? মানে গতবারও চাইতে এবার আরো বেশি, আরো 40 বছর থেকে যেমন খালি বলের। আচ্ছা আচ্ছা আচ্ছা, 40 বছর থেকে বলের। আচ্ছা, এই মেলাটা আসলে কেনে করলাম? মানে আমরা তো জানি যে এখান থেকে কয়েক কিলো দূরে শেরপুর মেলা আছে, এখানের মাঝে কিটা আপনারা যাওয়া পড়েনি বা এটা করার উদ্দেশ্য কিটা? এইটা ঠিক আছে আপনি কইছেন, আমরা বিভিন্ন গেছি দেখছি সুন্দর লাগে। অন্য গানো তো মাছের লগে লগে অন্য খেলনার দোকানও আছে, বিভিন্ন জাতীয় দোকান আছে। আমরা এটা দোকান না দিয়া যেন দেখলাম আমরা এগুলো একটা দেই। আমরা এলাকার মানুষ কিবা বাইরের এলাকার কিছু মানুষ আছে, সব মানুষের 2-3-4টা ইউনিয়নের মানুষ আমরা এখান থেকে আইন, কিছু মানুষ সিলেট থেকেও আইন, কিছু চ্যানেল হলো আইন। ও দেখা যায় কি আমরা আস্তে আস্তে দেখা গেল আমরা 2 বছর বাদে আরো বেশি আমরা হইছে, ইমপ্রুভ হইছে, বুঝছেন নি? ওই লাগে আস্তে আস্তে আমরা বাড়াইছি আর কি। বাজার সম্পর্কে একটা তথ্য হয়েছে যেটা আমি আগে কইছিলাম যে এই বাজারের একটা বৈশিষ্ট্য হইলো যে আপনার বাজারের যে মাছ বাজার বা সবজির বাজার একটা আন্ডারগ্রাউন্ডের ভিতরে, এইরকম নজির কিন্তু আসলে সিলেটের কোনো বাজারও আমি দেখছি না। যেটা হইলো একমাত্র আপনার বাজারের মধ্যে আমি এটা দিছি। আসলে আমরা ব্যবসায়ী সকল তো সুবিধার লাগে। আচ্ছা, যেমন ধরে লোক আপনার যদি বাড়া থাকে, যেনে মেঘর দিন আইলে বৃষ্টির সময় হয়, তারা কিন্তু খুব কষ্ট হয়। আচ্ছা, এটা কিন্তু আমরা এলাকা মিললা আমরা বাজার লগে যারা অন্তর্ভুক্ত আছে সকল মিললেও যেন আমরা বাজারটা মার্কেটও আমরা তানকে কইয়া আমরা মার্কেটটা করাইছি। করাইয়া আমরা মার্কেটের ভিতরে দিছি যেন তারার লাগি, যেন সবজি আছে মাছ আছে তারা আরামে থাকলো, আরামে বিক্রেতা সুবিধার লাগে আপনারা রোহিদার মেঘ থেকে তারা বাইসা থাকবার লাগে। এই পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে মাছের মেলা বাই সুপার মার্কেটের স্বত্বাধিকারী থেকে শুরু করি। আজকে আমরা 8তম আয়োজন। আমরা এটা এই 8তম আয়োজন পর্যন্ত এখন পর্যন্ত আমরা দেখলাম আমরা খুব সুন্দর এবং সকল সার্বিক সহযোগিতায় আমরা অনেকটা সফল। আমরা এই অঞ্চলের মানুষের একটা উৎসব উপহার দিতাম পারছি। আর যারা আমরা সবসময় সহযোগিতা করেন, আমি বাজার কমিটির পক্ষ থেকে আর এই অঞ্চলের যারা আছেন, আমরা জেনারেল কমিটি বাজার অত্র অঞ্চলের এই ক্রেতা যারা বাজার আমরা এর বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র ক্রয় করেন, মেলার সময় মাছ ক্রয় করেন, তারা বাজার কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এই মেলার নির্দিষ্ট কোনো তারিখ আছে নি? যে আমরা তারিখ আছে প্রতি বছর জানুয়ারির আমরা 11 তারিখ দেই। গেছে বছর আমরা জাতীয় ইলেকশনের লাগি আমরা খালি ফেব্রুয়ারি দিছিলাম। আচ্ছা আচ্ছা, প্রতি বছর আমরা জানুয়ারি 11 তারিখ। ওইলো ডেট। জি, ওইলো ডেট। তো ভিউয়ার্স, আসলে যে বিষয়টা জানাইতাম চাইতাম যে এই এলাকার মাঝে বিশেষ করে এই মেলার লাগি একটা উৎসবমুখর পরিবেশ সবসময় বিরাজ করে। এই একটা দিনকে কেন্দ্র করিয়া
প্রচুর দূর দূরান্ত থেকে কেন ব্যবসায়ী সকল আইন আর এলাকার লোকজনের মাঝে একটা প্রাণবন্ত একটা ভাব থাকে বা একটা মানে উৎসবমুখর একটা পরিবেশ থাকে এই মেলারে কেন্দ্র করিয়া। তো যাই হোক এটা কিন্তু এই এলাকার লোকজন যারা আছেন বা এই বাজার কমিটির লোকের সম্পৃক্ত তারা কিন্তু সবসময় প্রায় 6-7 বছর 8 বছর ধরে তারা এটারে সফল করার চেষ্টা করে যাইরা। এটার ভিতরে আরও অনেক গল্প আছে, সময় স্বল্পতা লাগে হয়তো এই গল্পটা আমরা জানাইলাম না। তো যাই হোক আমরা কিন্তু এই মেলার কমিটির লোকে যারা সম্পৃক্ত তারা ধন্যবাদ জানাইলাম এত সুন্দর একটা আয়োজন করার লাগে। আসসালামু আলাইকুম। ভাই তোমার নাম কইবানি? আমার নাম মিসবাউদ্দিন। বাড়ি কোন জায়গা পড়ছে? বাড়ি বরুণী, ফিরোর বাজার ওখানে। পীরের বাজার গালার। আচ্ছা এই মেলারে কেন্দ্র করে আপনারা তো একটা মানে একটু মানে আনন্দ লাগে, ঠিক আছে। এবার যে মেলাতে আইছেন কয়বার এই মেলার মধ্যে আইছেন আপনি লাইফও? আমি মেলাত বেশি আইছি না, পয়লা বার ফার্স্ট টাইম আইছেন। তো কিলা লাগে আপনি মাছুস দেখিয়া? সুন্দর হইছে, সুন্দর আস্থা বাজার মাছে ভরা। মাছে ভরা ভালো লাগে। মাছুস কিনবানি আজকে? আমি অন্তু যাইমু আর পথে দিয়ে যাইতে সময় তো যাতে নষ্ট না হয়। আচ্ছা আচ্ছা যাইতে সময় লইয়া যাই। মানে আজকে আইবা আইয়া একটা কিনিয়া লইয়া যাইবা, ঠিক আছে। তো যাই হোক ভিউয়ার্স, এরকম প্রবাসী ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর থাকে এই একটা দিন যেটা হইলো মিরপুর মাছের মেলার মাঝে। আপনারা কিন্তু যারা আমরা এই চ্যানেলের মাঝে দেখরা বা জানরা অবশ্যই আপনারা কিন্তু আমরা জানানোর চেষ্টা করলাম। যারা কিন্তু আসলে দেখিয়া ভালো লাগছে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা কিন্তু অনুপ্রাণিত করবা, তাইলে কিন্তু আমরা আরও নতুন নতুন ভিডিও আপনার লাগে বানানোর চেষ্টা করবো। আরও কিতা আছে বাজারের মধ্যে দেখাইমু, তত দেওয়ার চেষ্টা করবো, লগে থাকুকা। ভাইসা ভালো আছেন? জি ভালো আছে। আপনার নামটা একটু কইবানি? আমার নাম আফতাব মিয়া। আফতাব মিয়া। আচ্ছা বাড়ি কোন গ্রাম পড়ছে? তালুফাট, নৈরমপুর তালুফাট। আরো জন আমরা মুরব্বী চাচা আছেন, তার লগে চাচার নামটা কইবানি? হুশিয়ার আলী। আচ্ছা কোন গ্রাম পড়ছে? তালুফাট। কত বছর পরে আইলা দেশে? আমি তো ভর্তি বছর দিয়েছি। মাশাআল্লাহ, বছরে বছরে আই। বছরে বছরে। এবার মাছুস কিনছেন? জয় কিনছি 25,000 দুইটা কিনছি গোয়াল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো লইতাম। আরো লইবা? আড়ি একটা লইতাম। আলহামদুলিল্লাহ। 32,000 এর দুইটা গোয়াল হইছে। সুন্দর লাগে। কি এই যে একটা আয়োজন হইছে এটারে আপনারা কি লাগান দেখরা? খুব ভালো লাগে, ভালো। খুব ভালো। আর ওই তো নি ইনশাআল্লাহ। ওই তো বর্তে বছর হইতো আমরা আইমু দেশ বর্তে বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যেটা কইলাম আসলে ভিউয়ার্স আছে এই মেলারে কেন্দ্র করিয়া সকলের মাঝে একটা আনন্দ কাজ করে বা একটা উৎসবের সূচনাও হয়। তো আপনি এই বিষয়টারে কিলা দেখেন যে মেলা ওর বা কেন? খুব সুন্দর লাগে, সুন্দর লাগে, জিয়া লাগে। আমরা আই ফ্যামিলি শো আইন দেশের মধ্যে আমরা তো জানি বছরে বছরে আপনারা আইন বা এই এলাকা প্রবাসী অধ্যুষিত হওয়ার কারণে অনেক প্রবাসীরও অবদান আছে এই মেলার মাঝে আছে, এই বাজারের মাঝে আছে। আছে নি কেন? জি জি জি। তো এবার কিতা মাছুস কিনছেন নি বা? কিনছি আমরা, কিনছি আরো কিনবা ফ্যামিলি বুঝছি। এই মেলাটারে আগামীতে কিলা খান দেখতে চাই আপনারা? আরো সুন্দর হইতো, আরো বড় হইতো, সুন্দর হইতো। একটা সমস্যা হয় আমরা যেটা যানজটের একটা সৃষ্টি হয়ে যায় এখানের মাঝে, এই বিষয়টা নিরসনের লাগে আপনার কোনো মানে বক্তব্য আছে নি যানজটের? যে এটা তো বলখালার মাঠও দুদিন মাছের মেলাটা হইতে আর ভালো হইল নি। গাড়ি জামও লাগি যে আটা যায় না, কত মেয়ে লোক লইয়া আসতো না, আটটা আটা না। বুঝছি বুঝছি। যে কর্তৃপক্ষের কাছে দাবি আপনার এই যে যেটা মেলাটারে আসলে মাঠও যদি নেওয়া, মাঠও নেওয়া হইলে ভালো হইব। ধন্যবাদ ধন্যবাদ। ভিউয়ার্স আসলে কেন যারা কর্তৃপক্ষ যারা আছেন তারার কাছে কিন্তু প্রবাসী অথবা এখানের যে স্থানীয় বাসিন্দা তারার কিন্তু একটাই দাবি, এই মেলাটা রাস্তার উপরে না রাখিয়া, রাস্তার উপরে সবসময় আসলে একটা মানে যানজটের সৃষ্টি হয় আর এখানে একটা রিক্সও থাকি যায়। তো তারার দাবি হইলো আসলে এই মেলাটারে যদি মাঠের মাঝে নিয়ে, খেলার একটা মাঠ আছে, মাঠের মাঝে নিয়ে যদি এই মেলাটারে প্রত্যেক বছর এখানের মাঝে উদযাপন করা হয় তাহলে এটা কিন্তু একটা সুন্দর একটা পরিকল্পনা হইতে পারে বলে তারা মনে করা। তো যাই হোক, প্রবাসী আমরা এই চ্যানেলের প্রাণ, এই এলাকার প্রাণ, তো তারার লাগে আসলে আমরা অনুষ্ঠান নির্মাণ করি, পাশাপাশি বাংলাদেশে যারা আছেন তারার লাগে অনুষ্ঠান নির্মাণ করি। তো বিশেষ করে আমরা এই চ্যানেলটা প্রবাসী যারা আছেন তারা কিন্তু দেখেন, তারার ভালো লাগা থেকে আমরা কিন্তু আসলে কাজ করি, তারারে আসলে অনুপ্রাণিত করি। আমরা তারার অনুপ্রেরণার কারণেই আমরা কিন্তু আসলে নতুন নতুন অনুষ্ঠান নির্মাণ করার চেষ্টা করি। তো যাই হোক ভিউয়ার্স, কয়েকজন প্রবাসীর লোকে আলাপ করলাম, তার ব্যক্তিগত মতামত আমরা জানলাম, বা তারা যে নিজে মানে দেশের প্রতি তারা যে টান ভালোবাসা এই জিনিসটা আসলে জানানোর চেষ্টা করলাম। তো লোকে তাও আরও আপনারা দেখাই মনে হচ্ছে জানানোর চেষ্টা করবেন, তথ্য দেওয়ার চেষ্টা করবেন।
ভিউয়ার্স ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের সার্থকতা হইল আপনারা যারা আমরা এই অনুষ্ঠানগুলো দেখেন, আমরা এই অনুষ্ঠানগুলো আপনারা ভালো লাগে, অনেকে কিন্তু এই অনুষ্ঠান লইয়া আমরা কিন্তু অনেক প্রশংসা করেন। আমি এই যে মেলার মাঝে আইছি, যেটা হইলো মিরপুর মেলার মাছের মেলার মাঝে আছি, আওয়ার পরে এখন প্রবাসী পাইছি, এখন মুরব্বী পাইছি, তাই না আমার দেখছেন দেখার পরে কিন্তু তার যে একটা আন্তরিকতা যেটা আমার লগে শেয়ার করছেন, আমরা হাত মিলে দুইজনে এই যে কুশল বিনিময় করছি, এই আন্তরিকতা আসলে আমরা সবসময় আপনার কাছে আশা করি। তো যাই হোক, এখন প্রবাসী এখন এলাকার মুরব্বী, তার লগে আমরা আলাপ করবো, তার কাছে একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার নামটা কইবেন? আমার নাম হলো কি মনসুর খান। আচ্ছা, কোন বাড়ি? আমার বাড়ি আটগড়। আমি আইছি মাছের মেলা, মিরপুর বাজার বিখ্যাত মাছের মেলা। আচ্ছা, আমি ওইবার খুব পয়লা আইছি। হওয়ার পরে আমার অনুভব লাগলো, দেখতাম মাছ লইতাম। আপনারে ভাই আমার খুব ভালো লাগলো। আমি আপনার ইউটিউব চ্যানেল দেখি, মাশাআল্লাহ, দেখার পরে আমরা আনন্দ করিল। কিলা লাগে আমরা চ্যানেলে যে আমরা তুলিয়া ধরি গ্রাম, খুব ভালো লাগে, ভালো লাগে। কারণ হইল কি দেশের অবস্থা, আমরা এই দেশও কেউ 7 বছর কেউ 8 বছর বাদে আই, এটা দেখা যায় না। ওই যে আপনার তুলিয়া ধরা, এটা অত্যন্ত ভালো লাগে। দেশ বিদেশের মানুষের দেখবা সুন্দর লাগবো। আমি আইছি, আমারও ভালো লাগে। আমি আইসা দেখছি, কিছু মাছ লইছি, আরো সামনে দিয়ে লোয়ার আশা আছে। আমি দেখলাম এর মাঝে পাই দিয়েছি আপনারা লাগ পাইয়া মনে হোক আপনার দেখো হইল দশ হলো। আমিও আপনার লাগে দোয়া করি, আমার লাগেও আপনারা দোয়া করবা। আর বাজারের মানে খুব সাফল্যতা, আজ ক বছর ধরে মেলা হয়। আমার ভাগ্য দিছে এইবার আমি মাছের মেলা পাইছি, আর আপনারও পাইলাম। আর আমি কিছু কইলাম আপনারা, মাফ করবা। ধন্যবাদ। আমরা আসলে সার্থকতা হইলো আপনারা প্রবাসী যারা আছেন বা আপনারা ভিউয়ার যারা আছেন, আমরা চ্যানেলটা দেখেন, ওটাই কিন্তু আমরা সার্থকতা। আর আমরা কিন্তু অসংখ্য ধন্যবাদ আমরা চ্যানেল থেকে আপনারা। আর অবশ্যই আমরা চ্যানেলের লগে থাকবা, নতুন নতুন অনুষ্ঠান আপনারা লাগে আমরা নির্মাণ করবো। আমার পক্ষ থেকে আপনারা ধন্যবাদ, বাজার কমিটিরও ধন্যবাদ, যারা আইসন মৎস্য আমার তারা লাগিও আমি ধন্যবাদ দিলাম। আর বড় বড় মাছ উঠছে, আপনারা যারা আইসন না সকাল লাগিব। ধন্যবাদ। ওকে ভিউয়ার্স, আসলে ওটাই আমরা কিন্তু এই চ্যানেলটার আসলে সার্থকতা হইলো আপনারা যারা আমরা সাবস্ক্রাইবার আছেন, বিশেষ করে আমরা প্রবাসী যারা আছেন, তারা কিন্তু আমরা এই চ্যানেলটারে প্রচুর দেখুন। আর দেখার কারণে আপনারা যে এই যে একটা ফিডব্যাক আমরা পাই বা আপনার যে সাপোর্ট যেটা পাই, এই সাপোর্টটা কিন্তু লইয়া কিন্তু আমরা আসলে নতুন নতুন প্রোগ্রামগুলো তৈরি করার লাগে অনুপ্রাণিত হই। তো যাই হোক ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা আসলাম মিরপুর মাছের মেলার মাঝে। মাছের মেলার মাঝে আপনার যে মেলাটা পুরাটা দেখাইলাম, অনেক জিনিস দেখানোর চেষ্টা করলাম, তথ্য দেওয়ার চেষ্টা করলাম, অনেক জিনিস জানানোর চেষ্টা করলাম। আজকে কিন্তু আমরা আলোচনার কথা লাগে বিদায় নিতে পার। তো আগামীতে এই মেলার মাঝে অবশ্যই আমরা আগামী বছর হয়তো আবার আইমু, তারপরে আমরা এই মেলারে লইয়া হয়তো অনেক তথ্যচিত্র আপনারা লাগে নির্মাণ করবো। তো যাই হোক, আজকে কিন্তু আমরা বিদায় নিলাম। আগামীতে নতুন কোনো অনুষ্ঠান লইয়া অবশ্যই থাকবো। আমি সামাউল রুবেল। ও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর যারা আমরা এই অনুষ্ঠানটাতে ভালো লাগছে, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমরা অনুপ্রাণিত করবা। আর যারা যারা এলাকার বাজার বা এলাকা দেখতে চাই, অবশ্যই আমরা এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। কমেন্ট বক্সের মাঝে আপনার এলাকার নাম লেখবা বা বাজারের নাম লেখবা। আমরা টিম কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু ও এলাকা যাই মুখে আপনারা দেখানোর চেষ্টা করবো। তো যাই হোক, আজকে বিদায় নিলাম। আগামীতে নতুন কোনো অনুষ্ঠান লইয়ে থাকবো। ও পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।